4000 বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় স্থাপনা, যার নির্মাণ কৌশল আজও পৃথিবীর জন্য এক বিস্ময়কর। হে প্রিয় দর্শক, মিশরের সেই পিরামিডের কথাই বলছি, যেটি প্রায় আজ থেকে 4000 বছরের মানুষেরা বানিয়ে রেখেছে। আজ আমরা চলে এসেছি মিশরের সেই বিখ্যাত পিরামিডের সামনে। আজকে আমরা দেখব বিশাল পাথরের সেই আশ্চর্য স্থাপনা, উটের সারি, ঘোড়ার গাড়ি আর হাজার বছরের পুরনো ইতিহাস। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। চলুন দর্শক, শুরু করা যাক আজকের মিশরের পিরামিড ভ্রমণের ভিডিও। আসসালামু আলাইকুম দর্শক, এখন আমরা অবস্থান করছি মিশরের গিজা এলাকায়। দেখতেই পাচ্ছেন চারদিকে চোখ রাখলে দেখা যাচ্ছে বিশাল মরুভূমি আর পর্যটকদের ভিড়। এখানে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ আসে শুধু এই ঐতিহাসিক স্থাপনাগুলো এক নজর দেখার জন্য। দেখতেই পাচ্ছেন দর্শক, এখানে কত মানুষ রয়েছে, শত শত মানুষ শুধু এই স্থাপনাগুলো দেখার জন্য এখানে এসছে। সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পিরামিড এবং দূরে দাঁড়িয়ে আছে সেই উটের দল দেখতে পাচ্ছেন, যে উটগুলোতে পর্যটকরা ঘুরে ঘুরে এই স্থানগুলো দেখে। দর্শক দেখতে পাচ্ছেন দূরে সেই পিরামিডগুলো এবং পিরামিডের সামনে শত শত মানুষ, বিভিন্ন দেশের মানুষ এই স্থানে এসে সেগুলো ঘুরে ঘুরে দেখছে। কেউ উটের পিঠে চড়ে, কেউ ঘোড়ার পিঠে চড়ে ঘুরে ঘুরে দেখছে, দেখতে পাচ্ছেন। দর্শক এখানে দেখুন বিভিন্ন দেশের লোকজনেরা এখানে এসছে এবং সাইডে সেই ঘোড়াগুলো বেঁধে রেখেছে। কেউ ঘোড়ার পিঠে চড়ে আসছে, আবার কেউ উটের পিঠে চড়ে আসছে। প্রাচীন মিশর থেকে শুরু করে আরব বিশ্বের সংস্কৃতিতে উটের গুরুত্বপূর্ণ অপরিসীম। দেখতে পাচ্ছেন দর্শক, দুটি উট সামনে আসছে এদিকেই। আমরা সামনে চলুন এগিয়ে যাই এবং সামনের আরো সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখি। এখানে উট, ঘোড়া, অনেক কিছুই দেখতে পাবেন। তো আপনারা ভিডিওর সাথেই থাকুন। ভিডিওর সাথে থাকলে অনেক কিছু দৃশ্য, অনেক সুন্দর সুন্দর দৃশ্য এই ভিডিওতে দেখতে পাবেন। পর্যটকদের কাছে উটের পিঠে চড়ে পিরামিড দেখা একটি বিশেষ আকর্ষণ। এছাড়াও এখানে ঘোড়ার গাড়ি দেখতে পাবেন এবং এই পিরামিডের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখন দেখা যাচ্ছে পৃথিবীর অন্যতম বিস্ময়কর গিজার মহান পিরামিডগুলো। ফেরাউন খুফুর সমাধি হিসেবে এই পিরামিডগুলো তৈরি করা হয়। এগুলো প্রায় আজ থেকে 4000 বছর আগে তৈরি করা। জানা গিয়েছে এটি নির্মাণে ব্যবহৃত হয়েছে প্রায় 23 লক্ষ পাথরের ব্লক। প্রতিটি পাথরের ওজন ছিল কয়েক টন পর্যন্ত। এত বড় বড় পাথর সেই সময় কিভাবে এখানে আনা হয়েছিল তা আজও ইতিহাসের অন্যতম রহস্য হয়ে রয়ে গিয়েছে। আর সেই রহস্যগুলোই দেখার জন্য এই মানুষগুলো বিভিন্ন দেশ থেকে এখানে আসছে এবং কেউ উটের পিঠে, কেউ ঘোড়ার পিঠে এবং কেউ দেখতে পাচ্ছেন গাড়িতে ঘুরে এবং কেউ সেই ঘোড়ার গাড়িতে চড়ে চড়ে সেইগুলোকে দেখছে এবং উপভোগ করছে। এই স্থানের বিভিন্ন স্থানে সেগুলোতে চড়ে ঘুরে ঘুরে পর্যটকরা দেখছে। এই পিরামিডগুলোর কাছে যতই যাওয়া যায় ততই বোঝা যায় এই স্থাপনাটি কতটা বিশাল। ছবিতে যতটা বড় মনে হয়, বাস্তবে তার চেয়েও অনেক বেশি বিশাল। প্রতিটি পাথর মানুষের উচ্চতার কাছাকাছি।
হাজার হাজার বছর ধরে ঝড় বৃষ্টি এবং প্রকৃতির নানা পরিবর্তনের মধ্যেও এগুলি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখানে আসা প্রতিটি পর্যটকের চোখে মুখে দেখা যায় বিস্ময়কর এক ছাপ। দর্শক, চলুন আমরা সামনে এগিয়ে যাই এবং সামনের দৃশ্যগুলো আরো উপভোগ করি এবং এর সৌন্দর্যগুলো দেখি। চলুন। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এসছে এবং উটগুলোকে পাথরের সাথে বেঁধে রেখেছে। দেখতে পাচ্ছেন পাথরের সাথে উটগুলোকে বেঁধে রেখেছে এবং পর্যটকরা এই উটে চড়ে চড়ে এই স্থানগুলো ঘুরে ঘুরে দেখে। দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই বিশাল পিরামিড এবং দেখেন এক একটা পাথর, কত বিশাল বিশাল পাথর। আজ থেকে প্রায় 4000 বছর আগের সেই পিরামিডগুলো এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে এবং এখানকার পর্যটকরা সেখানে এসে কেউ ছবি তুলছে দেখতে পাচ্ছেন এবং কেউ ঘুরে ঘুরে দেখছে এবং কেউ ঘোড়ার পিঠে চড়ে কেউ এগুলোকে ঘুরে ঘুরে দেখছে। দর্শক, সামনে দেখুন কত উট কত ঘোড়া সামনে সারিভাবে বেঁধে রেখেছে এবং কত মানুষ এখানে এসছে দেখতে পাচ্ছেন। বিশাল বিশাল পিরামিড, এখানে সামনে একটা বিল্ডিংও দেখতে পাচ্ছি এবং সামনে গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন দেশের মানুষ এখানে এসছে। চলুন দর্শক, আমরা সামনে আরো এগিয়ে যাই। দর্শক, মিশর শুধু পিরামিডের জন্যই বিখ্যাত নয়, এদেশকে বলা হয় এক রহস্যর দেশ। ফেরাউনদের ইতিহাস এবং মমি, প্রাচীন মন্দির এবং অসংখ্য কিংবদন্তি মানুষকে আকর্ষণ করে। অনেক গবেষক এখনো পিরামিড নির্মাণের অজানা রহস্য নিয়ে গবেষণা করছেন। দর্শক, শুধু এই মিশরের পিরামিডগুলো গবেষণার জন্যই নয়, এখানে দেখতে পাচ্ছেন কত উট সারি সারিভাবে বেঁধে রেখে দিয়েছে এবং পর্যটকদের কাছে এটি আকর্ষণীয় একটি স্থান। জানা গেছে আগের যুগের মানুষগুলো বিশাল বিশাল আকৃতির হয়ে থাকতো আর তারাই সেই বিশাল বিশাল পাথরগুলো দিয়ে এই স্থাপনাগুলো গড়ে তুলেছে, যা এটি আজ থেকে 4000 বছর আগের স্থাপনা হওয়া সত্ত্বেও এখনকার যুগের মানুষের কাছে এটি বিশাল রহস্যময় স্থান হয়ে দাঁড়িয়ে আছে এই বিশাল বিশাল পিরামিডগুলো। চলুন দর্শক, আমরা আরো সামনে এগিয়ে যাই এবং এর স্থাপনাগুলো দেখি। আসলে এখানে আসলে এখানকার সৌন্দর্য এবং পরিবেশ নিয়ে ভিডিওতে বলার মতো ভাষা খুঁজে পাওয়া যায় না। যদি আপনারা কখনো এই স্থানে আসেন তাহলে বুঝতে পারবেন এখানকার
সৌন্দর্য এবং এখানকার সেই স্থাপনাগুলো যে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানের মানুষগুলো দেখে থাকে আসলে কিসের জন্য বিভিন্ন দেশের মানুষ এখানে আসে, আসলে এটি ভিডিওতে বলে বোঝানো সম্ভব নয়। আপনারা যদি কখনো আসেন তাহলে বুঝতে পারবেন এই স্থানটি এক রহস্যময়। দর্শক, আপনারা জানেন মিশরের রাজাদেরকে বলা হতো ফেরাউন। তারা শুধু দেশের শাসকই ছিল না, জনগণ তাদের দেবতার প্রতিনিধি হিসাবে বিশ্বাস করত। ফেরাউনদের ক্ষমতা ছিল সীমাহীন, দেশের আইন, সেনাবাহিনী, অর্থনীতি এবং কর্মীয় বিষয় সবকিছুই তাদের নিয়ন্ত্রণে ছিল। অনেক বিখ্যাত ফেরাউন ইতিহাসে অমর হয়ে আছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন রামেসিস দ্বিতীয় ফেরাউন। আমরা জানি শুধু একটি ফেরাউনের কথা, আসলে মিশরের যে ফেরাউনগুলো ছিল ফেরাউন রাজকীয় উপাধি নাম। এটি মিশরের যারা শাসক ছিল তাদেরকে এই উপাধি দেওয়া হতো ফেরাউন। এই ফেরাউনদের ভিতরে সবচেয়ে খোদাদ্রোহী যে ফেরাউন ছিল তা ছিল সেই মুসা আলাইহিস সালামের যুগের যে ফেরাউন, যার কথা কোরআনে বর্ণনা করা হয়েছে। সেই ফেরাউনকে নীল নদে চুবিয়ে মারা হয়েছে এবং তাকে শুটকি করে মিশরের জাদুঘরে রেখে দেওয়া হয়েছে। ভাবুন তো দর্শক, এক সময় সেই অভিশপ্ত ফেরাউন এই জমিনেই রাজত্ব করত এবং নিজেকে সেই জমিনের খোদা বলে দাবি করেছিল, যার ফলে আল্লাহর লাহানত তার উপরে এসে পড়েছে। মিশরের জাদুঘর নিয়ে এবং সেই ফেরাউনকে নিয়ে ভিডিও আপলোড করা আছে, চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, অথবা সেই ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, যে দেখে আসতে পারেন। যাই হোক দর্শক, এই ভ্রমণে আমরা দেখলাম মিশরের বিখ্যাত পিরামিড, মরুভূমির উট, ঘোড়ার গাড়ি এবং হাজার বছরের ইতিহাস। পৃথিবীর প্রাচীন সভ্যতা এক অন্য সাক্ষী এই পিরামিড। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে জীবনে একবার হলেও এই জায়গা ঘুরে দেখার ইচ্ছা অবশ্যই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। সেই সাথে এরকম বিভিন্ন স্থানের ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।